ভাষার নিয়ম কানুনকে ব্যাকরণ বা কওয়াইদুল লুগাত বলে। তেমনিভাবে আরবি ভাষার নিয়ম কানুন ও ব্যাকরণকে কওয়াইদুল লুগাতিল আরবিয়্যা বলে। এটা দুই ভাগে বিভক্ত। কওয়াইদুল লুগাতুল আরবিয়্যা এটা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে সরফ আর একটা হচ্ছে নাহু। এখন শব্দের গঠন ও রূপান্তরের নিয়ম কানুন জানাকে ইলমুস সরফ বলে। তাহলে এটা দুই ভাগে বিভক্ত ছিল। কওয়াইদুল লুগাতুল আরবিয়্যা কয় ভাগে বিভক্ত? দুই ভাগে। একটাকে আমরা বলি কি ইলমুস সরফ, আর একটা হচ্ছে ইলমুন নাহু। এখন ইলমুস সরফ শব্দের গঠন ও রূপান্তরের নিয়ম কানুন জানাকে ইলমুস সরফ বলে। একটা শব্দ কিভাবে আমরা বলেছি যে নাসারা ইয়ানসুরু নাসিরুন উনসুর নাসিরুন, যে আন-নাসরু মাসদার থেকে যেভাবে নাসারা ইয়ানসুরু নাসিরুন উনসুর নাসিরুন, এই যে শব্দগুলা গঠন হয়েছে একটা থেকে রূপান্তরিত হয়েছে, এই শব্দের গঠন ও রূপান্তরের নিয়ম কানুন জানাকে ইলমুস সরফ বলে। দুই নম্বর হচ্ছে শব্দের নির্ভুল গঠন ও রূপান্তর। শব্দটা নির্ভুল হতে হবে, এই নির্ভুল গঠন ও রূপান্তর ইলমুস সরফের উদ্দেশ্য। তো ইলমুস সরফ একটা শব্দ যেন নির্ভুল হয়, এই উদ্দেশ্যে ইলমুস সরফ কি করে কাজ করে। ইলমুস শব্দের গঠন ও রূপান্তরের ইলমুস সরফের আলোচ্য বিষয়। তাহলে শব্দের গঠন এবং রূপান্তর নিয়ে ইলমুস সরফ কি করে আলোচনা করে। তাহলে আমরা যদি ইলমুস সরফ শিখতে পারি, জানতে পারি, তাহলে শব্দের গঠন ও রূপান্তরের নিয়ম কানুন আমরা জানতে পারবো, আর শব্দকে নির্ভুলভাবে আমরা গঠন করতে পারবো। এবং এই যে শব্দের গঠন ও রূপান্তর, এগুলো নিয়ে ইলমুস সরফ কি করে আলোচনা করে। এখন ইলমুন নাহু সেম ইলমুস সরফের যেরকম পরিচয়, উদ্দেশ্য এবং আলোচ্য বিষয়, তেমনিভাবে ইলমে নাহু পরিচয়, উদ্দেশ্য এবং আলোচ্য বিষয়। এখন বিভিন্ন শব্দকে যুক্ত ও বিন্যস্ত করার নিয়ম কানুন জানাকে ইলমে নাহু বলে। কয়েকটা শব্দ একত্রিত করে একটা সেন্টেন্স, একটা বাক্য গঠন করা, এই যে কয়েকটা শব্দ একত্রিত করা কিভাবে গঠন করবে, কিভাবে একত্রিত করলে সেন্টেন্সটা অর্থবোধক হবে, এই সম্পর্কে ইলমে নাহু কি করে কাজ করে, এইটা জানাটাকে ইলমে নাহু বলে। আমি একটা বাক্যকে গঠন করব, এই এলোমেলো একটা কিছু শব্দ থেকে একটা অর্থবোধক বাক্য গঠন করব, এই বিভিন্ন শব্দকে যুক্ত ও বিন্যস্ত করার নিয়ম কানুন জানাকে ইলমে নাহু বলে। দুই নম্বর হচ্ছে নির্ভুল বাক্য গঠন ইলমে নাহুয়ের উদ্দেশ্য। তাহলে নির্ভুল বাক্য গঠন ইলমে নাহুয়ের কি উদ্দেশ্য। তিন নম্বর বাক্যস্থ শব্দের শেষ অবস্থা, শেষ অবস্থাটা কেমন হবে, ইলমে নাহু এই বিষয় নিয়ে আলোচনা করে। বাক্যের শেষ অবস্থা সম্পর্কে যে আলোচনাটা করে, বাক্যটা শেষ করলে শেষ অবস্থাটা কেমন হবে, এইটা নিয়ে আলোচনা করা হলো ইলমে নাহু। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম ভাষার নিয়ম কানুন জানাকে ব্যাকরণ বলে, আর আরবি ভাষার নিয়ম কানুন জানাকে কওয়াইদুল লুগাতুল আরবিয়্যা বলে। এই কওয়াইদুল লুগাতুল আরবিয়্যাটা দুই ভাগে বিভক্ত, একটাকে বলা হয় সরফ, আর একটাকে বলা হয় নাহু। শব্দের গঠন ও রূপান্তর নিয়ম কানুন জানাকে ইলমুস সরফ বলে, আর শব্দের নির্ভুল গঠন ও রূপান্তরণ হলো ইলমুস সরফের উদ্দেশ্য। শব্দের গঠন ও রূপান্তর ইলমুস সরফের আলোচ্য বিষয়। শব্দের গঠন রূপান্তর নিয়ে ইলমুস সরফের কি আলোচ্য বিষয়। এরপর ইলমে নাহু বিভিন্ন শব্দকে যুক্ত বিন্যস্ত করা নিয়ম কানুন জানাকে ইলমে নাহু বলে। নির্ভুল বাক্য গঠন ইলমে নাহুয়ের উদ্দেশ্য। বাক্যস্থ শব্দের শেষ অবস্থা ইলমে নাহুয়ের আলোচ্য বিষয়। তাহলে আমরা এখন ধারাবাহিকভাবে ইলমে নাহু নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।